বিশ্বের বিভিন্ন দেশে আম রপ্তানির লক্ষ্যে গত বৃহস্পতিবার দুপুরে ১৩টি দেশের রাষ্ট্রদূতকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কেন্দুবনা গ্রামে আম চাষি রফিকুল ইসলামের আমবাগান পরিদর্শন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী ও কৃষিমন্ত্রী। বিদেশি রাষ্ট্রদূতদেরকে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প পরিদর্শনের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের নিয়ে বাগান পরিদর্শনের ফলে বিদেশে আম রপ্তানি বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন কৃষিমন্ত্রী। বাংলাদেশের আম আমরা এখন যেটুকু রপ্তানি করছি বিদেশে তার চেয়ে আরও বেশি যাতে করা যায়, তার জন্য বিদেশি ক্রেতা অনুসন্ধান আমরা না করে তারা তাদের দেশের প্রতিনিধি যারা আছেন, রাষ্ট্রদূত যারা আছেন, তারাই তাদের দেশকে উৎসাহিত করবেন যে বাংলাদেশে তোমরা এই ফল নিয়ে যাও, এটা খুবই সুস্বাদু। এবং এর জন্যই উন্নত মানের বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ করার জন্য এই সমস্ত এলাকাকে আমাদের কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ধরনের সুবিধার দরকার সেটা আমাদের দেশে আম যেন তারা বেশি করে আমদানি করেন এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জনে এটা একটা বিরাট ভূমিকা রাখবে। ১৩ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে আমবাগান ঘুরে দেখতে এসে বাণিজ্যমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান, উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ও সুমিষ্ট আম রপ্তানি বাড়াতে আম চাষিদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে সরকার। কৃষকদের কথা মাথায় রেখে বছর জুড়ে সারা দেশ থেকে কৃষি পণ্য ট্রেন চালু করা হচ্ছে বলেও জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জের আমটাকে দেশে এবং বিদেশে ব্র্যান্ডিং করার জন্য এই যে আশাটার মধ্যে আমাদের যে পররাষ্ট্র সিনিয়র সচিব আছেন তার নেতৃত্বে অ্যাম্বাসেডাররা আসছেন এবং এই অ্যাম্বাসেডাররা বিশেষ করে ব্রুনাইয়ের যিনি অ্যাম্বাসেডার আছেন ওনারা কিন্তু আমের ব্যাপারে অত্যন্ত ইন্টারেস্টেড। তো ডিপ্লোম্যাটিক একটা কোর আছে, আপনি স্পেসিফিক হয়তো প্রশ্ন আসছেন যে দেশে যায় সেই দেশের অ্যাম্বাসেডারই আসছে নাকি, সবসময় এটার প্রয়োজন হয় না। আমরা এখানে আসছি হলো যে আপনাদের চাঁপাইনবাবগঞ্জ, এই যে চাঁপাইনবাবগঞ্জের আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে দেশে এবং বিদেশে পরিচিতি করতে। বিদেশি রাষ্ট্রদূতদের আমবাগান পরিদর্শনে চাঁপাইনবাবগঞ্জের আমের চাহিদা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে বলে মনে করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ জিয়াউর রহমান। চাঁপাইনবাবগঞ্জের মাটির একটা গুণ আছে, গুণগত দিক দিয়ে চাঁপাইনবাবগঞ্জের মাটিতে যে সমস্ত ফলগুলো উৎপাদন হয়, আম উৎপাদন হয়, তাদের স্বাদ একটু আলাদা, দেশের অন্যান্য অঞ্চল থেকে আলাদা থাকে। তা আমার বিশ্বাস আমরা সরকারের সাথে যোগাযোগ করেছি ইতিমধ্যে, আরও করব। সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে এখানে কিভাবে সহজ উপায়ে আমরা আমকে রপ্তানি করতে পারি, এই উদ্যোক্তাদেরকে কিভাবে সহায়তা করতে পারি, এটি আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। কৃষি মন্ত্রণালয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা। বিদেশিদের এমন পরিদর্শনে নিজ এলাকার আমের বেচা বিক্রি আরও বেড়ে যাবে বলে মনে করছেন তারা। চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী এবং চাঁপাইনবাবগঞ্জ আমের একটা আলাদা বিশেষত্ব আছে। পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে সততার সাথে, মেধার সাথে, পরিশ্রমের সাথে আমরা শেষ করছি এবং আমরা সাকসেস। এবং এই আমটা পুরোটাই বিদেশে রপ্তানি হবে আগামীতে। এইভাবে চাষ পদ্ধতির মাধ্যমে আমাদের কৃষকরা, আমরা সহ চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে সারা দেশের আম দেশের বাইরে রপ্তানি হবে। দেশে এবং বিদেশে এই আমের আরও ব্যাপ্তি ঘটবে, আমরা ন্যায্য মূল্য পাবো, আমটা ব্র্যান্ডিং হবে এবং অন্যান্য দেশ যে জটিলতাগুলো আছে রপ্তানিতে সেগুলি দূর হবে বলে মনে করি। আমবাগান পরিদর্শনে কৃষি সচিব ওয়াহিদা আক্তার, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান, ব্রুনাই, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, স্পেন, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভুটান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা সহ ১৩ দেশের রাষ্ট্রদূত, বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের কান্ট্রি ডিরেক্টর, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর উপস্থিত ছিলেন।